হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউবিপি, পঞ্চায়েত, এসএসসি, রেলওয়ে, ডাব্লিউবিপিএসসি সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে জিকে অ্যাকশন সিরিজের মাধ্যমে 40টি করে টপ এমসিকিউ প্র্যাকটিস করছি এবং আজকে আমরা 10 নম্বর, এটা 11 নম্বর হবে, 11 নম্বর প্র্যাকটিস সেট করব। বিগত 10টা সেট হয়ে গেছে, যারা দেখোনি তারা অবশ্যই অবশ্যই আমাদের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো বা আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও। ক্লাসের পিডিএফ গুলো আপলোড করা রয়েছে বা হয়ে গেছে, সেখান থেকে তোমরা সেগুলো ডাউনলোড করে সেখান থেকেও দেখে নিতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। কি কি গুরুত্বপূর্ণ আজকের ক্লাসের প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, হিরোশিমা দিবস কবে পালিত হয়? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো করার। ঠিক হোক ভুল হোক, উত্তরগুলো করো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে 9ই আগস্ট হিরোশিমা দিবস পালন করা হয়ে থাকে এবং 9ই আগস্ট, ঠিক আছে, 6ই আগস্ট হচ্ছে হিরোশিমা দিবস এবং 9ই আগস্ট কি হয়ে থাকে? নাগাসাকির দিবস। এবং কেন এই দুটো দিবস পালন করা হয়ে থাকে তোমরা জানো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে কি ফেলা হয়েছিল? পরমাণু বোমা। পরমাণু বোমা ফেলা হয় জাপানের এই দুটো শহরে। খুবই খুবই ইম্পর্টেন্ট তথ্য। এবং এই যে হিরোশিমাতে যে বোমাটা ফেলা হয়েছিল তার নাম কি? তার নাম ছিল লিটিল বয়। লিটিল বয় বোম। এবং নাগাসাকিতে কি ফেলা হয়েছিল? ফ্যাটম্যান। ফ্যাটম্যান বোম। ওকে। 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লিউবিপিএসসির নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অনিল ভার্মা। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত 2026 কমনওয়েলথ গেমসের ম্যাসকটের নাম কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফিনি। 4 নম্বর প্রশ্ন, 2026 সালের আগস্ট মাসে গ্লউ হ্রদকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে কোন রাজ্য তার প্রথম রামসার সাইটের অধিকারী হলো? এটাকে ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন এ, অরুণাচল প্রদেশ। এবং এটির মাধ্যমে 101তম কি হলো? রামসার সাইট হলো। কিছুদিন আগে পর্যন্ত আমরা 100তম রামসার সাইট পর্যন্ত পড়েছিলাম এবং এই গ্লউ হ্রদকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে 101তম রামসার সাইট হলো এবং এটা অরুণাচল প্রদেশের প্রথম রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেল কি? গ্লউ হ্রদ। নেক্সট 5 নম্বর প্রশ্ন, এস্কিমোরা কোথাকার আদি বাসিন্দা? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে আলাস্কার আদি বাসিন্দা হচ্ছে এস্কিমো। দেখো, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো। এস্কিমোদের বরফের তৈরি যে বাড়ি তার নাম কি? পরীক্ষা এসে থাকে, সেটা হচ্ছে ইগলু। নিউজিল্যান্ডের আদিবাসীদের মাউরি বলা হয়ে থাকে। কালাহারি মরুভূমির আদিবাসীদের বুশম্যান বলা হয়ে থাকে এবং কঙ্গো অববাহিকার আদিবাসীদের পিগমি বলা হয়ে থাকে। এই সমস্ত তথ্য থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে বিভিন্ন আদিবাসী সম্প্রদায় পৃথিবীর মধ্য থেকে। ওকে। 6 নম্বর প্রশ্ন, প্রতিসারাঙ্ক সূচকের একক কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কোনো একক নয়। প্রতিসরাঙ্ক সূচক হচ্ছে দুটো ইউনিটের অনুপাত। ঠিক আছে, দুটো সম ইউনিটের অনুপাত, যে কারণে কোনো রকম একক নেই। 7 নম্বর প্রশ্ন, হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধর্মশালা। ধর্মশালা হচ্ছে কি? শীতকালীন রাজধানী। ওকে। তাহলে গ্রীষ্মকালীন রাজধানী কি কোনটি?
সেটা হবে সিমলা। 8 নম্বর প্রশ্ন, ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় নিচের কোন সময়? পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি? ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। কোন সময় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, শীতকালে। এবং এই শীতকালে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানাতে, ঠিক আছে, হরিয়ানাতে কি হয়? বৃষ্টিপাত হয়। 9 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফিরোজ শাহ তুগলক। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যে 1947 সালের পূর্বে পঞ্চায়েতি রাজের অস্তিত্ব ছিল? আমরা জানি পঞ্চায়েতি রাজ প্রথম 1959 সালে প্রথম রাজস্থানের কোথায়? নাগৌর জেলা। চালু হয়। কিন্তু এখানে প্রশ্ন কি বলছে? 1947 সালের আগেও পঞ্চায়েতি রাজের ব্যবস্থা ছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ু। নেক্সট দেখো, 11 নম্বর প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? সঠিক উত্তর হবে অপশন বি, SO2 এবং NO2, অর্থাৎ সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড, এই দুটো গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। 12 নম্বর প্রশ্ন, আমদানির উপর কর নিচের কোনটির উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ট্রেড ব্যারিয়ারের উদাহরণ হয়ে যাবে আমদানির উপর কর। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজস্ব ব্যবস্থার কোনটির সাথে টোডরমলের নাম যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দহশালা ব্যবস্থা। দহশালা ব্যবস্থার সাথে টোডরমলের নাম যুক্ত, এবং এই দহশালা ব্যবস্থা কত সালে চালু হয়? 1580 সালে চালু করেন আকবরের মন্ত্রী টোডরমল। 14 নম্বর প্রশ্ন, পাঞ্জাবের কোন নদীর জলের নিচের মাটিতে প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সোহান নদীর মাটির তলায়, সরি, সোহান নদীর, হ্যাঁ, জলের তলায়। 15 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কোথায়, নিচের কোন স্থানে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কুশীনগরে। কত সালে? 483 খ্রিস্ট পূর্বাব্দে। এবং এই মারা যাওয়ার ঘটনাকে কি বলা হয় তাকে? মহা পরিনির্বাণ। কত বছর বয়সে মারা গেছিলেন? 80 বছর বয়সে মারা যান। জন্মগ্রহণ কত সালে করেন? 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধ। ওকে, পাওয়াপুরীতে কে মারা যান? পাওয়াপুরীতে মারা যান মহাবীর। নেক্সট 16 নম্বর প্রশ্ন, ক্রীড়া ক্ষেত্রে পুস্কাস পুরস্কার কাকে দেয়া হয়? 4টি অপশন রয়েছে। সর্বোচ্চ গোল স্কোরারকে, শ্রেষ্ঠ গোল স্কোরারকে, শ্রেষ্ঠ গোলকিপারকে, নাকি শ্রেষ্ঠ দলকে? তো কাকে এই পুস্কাস পুরস্কার দেওয়া হয়ে থাকে?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শ্রেষ্ঠ গোল স্কোরারকে এই পুরস্কারটি দেয়া হয়ে থাকে। 17 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কায় ঢেউ খেলানো তৃণভূমির নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ, পাটানা। দেখো, প্রেইরি হলো উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি, পম্পাস হলো দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি, স্টেপস হলো ইউরেশিয়া অর্থাৎ ইউরোপ এবং রাশিয়া দুটো জায়গাতেই দেখতে পাওয়া যায় নাতিশীতোষ্ণ তৃণভূমি, দক্ষিণ আফ্রিকা তৃণভূমিকে ভেল্ট বলা হয় এবং অস্ট্রেলিয়া তৃণভূমিকে ডাউন্স বলা হয় থাকে। খুবই খুবই ইম্পর্টেন্ট তথ্য। 18 নম্বর প্রশ্ন, কোন প্রণালী ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করে? এটার উত্তর সকলেই পারবে। সঠিক উত্তর অপশন বি, জিব্রাল্টার। নেক্সট 19 নম্বর প্রশ্ন, কোনটি সহজে জলে দ্রবীভূত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সংকেত কি? NH3। 20 নম্বর প্রশ্ন, মূর্তি দেবী পুরস্কার ড্যাশ ক্ষেত্রে দক্ষতার জন্য দেয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সাহিত্যে দেয়া হয়ে থাকে মূর্তি দেবী পুরস্কার। 21 নম্বর প্রশ্ন, WWF এর লোগোতে কোন বিলুপ্তপ্রায় প্রাণীটির ছবি রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বৃহৎ পান্ডা অর্থাৎ জায়ান্ট পান্ডার ছবি রয়েছে WWF এর। WWF এর ফুল ফর্ম কি? এটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার। ঠিক আছে, এটা ওয়াইল্ড হবে না, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। কত সালে এটি প্রতিষ্ঠিত হয়? 1961 সালে প্রতিষ্ঠিত হয়। ওকে, এবং সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? গ্ল্যান্ড শহরে, সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে। 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সিন্ধু নদীর শাখা নদী নয়? অর্থাৎ চারটি অপশনের মধ্যে থেকে তিনটি শাখা নদী, একটা নয়, কোনটি নয়? অপশন দেখলেই উত্তর করতে পারবে। তো অবভিয়াসলি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লোহিত। লোহিত তো অবস্থিত রয়েছে আসামে। ঠিক আছে, তো এটা কিন্তু নয়। বাদ বাকি জাস্কার, নুব্রা এবং সহায়ক সিন্ধু নদীর শাখা নদী। 23 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সর্দার বল্লভ ভাই প্যাটেল। তাকে কি বলা হতো? তাকে বলা হতো লৌহ মানব। ওকে, এবং 31শে অক্টোবর তার জন্মদিনে কি পালন করা হয়ে থাকে? ন্যাশনাল ইউনিটি ডে, ভারতীয় একতা দিবস। 24 নম্বর প্রশ্ন, 76-এর মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1770 খ্রিস্টাব্দে। আর বাংলা সন কত ছিল? বাংলা সন ছিল 1176, যেটা অপশন এ তে রয়েছে। তো এবং এই 76 থেকেই নাম এসেছে কি? 76-এর মন্বন্তর। 25, বিভব পার্থক্যের একক কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভোল্ট হয়ে যাবে বিভব পার্থক্যের একক। ঠিক আছে, অ্যাম্পিয়ার এটা হচ্ছে তড়িৎ প্রবাহের একক। কুলম্ব হচ্ছে তড়িৎ আধান।
ওকে, 26 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে কে ছাড়া বাকিরা রাজা রামমোহন রায়ের পরে ব্রাহ্ম সমাজ বা সাধারণ ব্রাহ্ম সমাজের সক্রিয় নেতা ছিলেন? চারজন ব্যক্তির নাম রয়েছে: দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, অক্ষয় কুমার দত্ত এবং স্বামী বিবেকানন্দ। কে ছাড়া বাকি তিনজন সাধারণ ব্রাহ্ম সমাজের নেতা ছিলেন? তো কে ছিলেন না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, স্বামী বিবেকানন্দ। 27 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন কোষগুলিকে মানবদেহের সৈনিক বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শ্বেত রক্তকণিকাকে মানবদেহের সৈনিক বলা হয়ে থাকে। 28 দেখো, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, কর্ণাটকের বেঙ্গালুরু। ইসরো প্রতিষ্ঠিত হয় কত সালে? 15ই আগস্ট 1969 সাল। 29 নম্বর প্রশ্ন দেখো, ভারতে মুসলিমদের আধুনিকতার পথিকৃৎ কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সৈয়দ আহমেদ খান। তিনি কি করেছিলেন? তিনি 1875 সালে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। 30 নম্বর প্রশ্ন, পরমাণুর ব্যাস মাপা হয় সাধারণত কোন এককে? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে ফার্মি এককে। ঠিক আছে, 1 ফার্মি সমান 10⁻⁻15 মিটার। আর 1 অ্যামস্ট্রং, অ্যামস্ট্রং এর হচ্ছে সংকেত এইরকম, এটা হচ্ছে 10⁻⁻10 মিটার। ওকে, পারসেক সব থেকে বড়, পারসেক 1 পারসেক সমান 3.26 আলোক বর্ষ। 31 নম্বর প্রশ্ন, ডিনেচার স্পিরিট প্রধানত কি হিসাবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, বার্নিশ প্রস্তুতিতে দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে ডিনেচার স্পিরিট। 32 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে চিপকো আন্দোলনের সাথে কে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চান্দি প্রসাদ ভট্ট। এবং প্রধান নেতা কে ছিলেন? যেটা পরীক্ষাতে অ্যাকচুয়ালি বেশিরভাগ এসে থাকে, তিনি হচ্ছেন সুন্দরলাল বহুগুণা। আচ্ছা, চিপকো আন্দোলন কত সালে হয়েছিল? এটা পরীক্ষায় এসে থাকে, সেটা হচ্ছে 1973 সালে। কোথায়? উত্তরাখণ্ডে। 33 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কাদের করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সহযোগী দল অর্থাৎ অ্যালাইড ফোর্সের 5 জন প্রধান শক্তিকে। কে কে? ইউএসএ, ব্রিটেন, ঠিক আছে, অর্থাৎ বলতে পারো ইউকে, ফ্রান্স, রাশিয়া এবং চায়না। এই টোটাল 5টি দেশকে। 34,
রাজতন্ত্র অবসানের পর গণতান্ত্রিক নেপালের প্রথম রাষ্ট্রপতি হলেন কে? সঠিক উত্তর হবে অপশন এ রামবরণ যাদব। এবং এই রাজতন্ত্র অবসানের পরে গণতন্ত্র এসেছিল কত সালে? 2008 সালে। প্রথম গণতান্ত্রিক রাষ্ট্রপতি কে ছিলেন? রামবরণ যাদব। এবং 200 বছরের এই রাজতন্ত্রের অবসান ঘটেছিল। 35, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ক্যানিং। সিপাহী বিদ্রোহ হয়েছিল কত সালে? 1857 সালে। 36, কোন হরমোনটি রক্তে ক্যালসিয়াম এবং ফসফেট নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্যারাথাইরয়েড হরমোন। এটি রক্তে ক্যালসিয়াম এবং ফসফেটকে নিয়ন্ত্রণ করে। 37, নিম্নের কোন যুদ্ধটি ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিল? ইজি প্রশ্ন একদম। সঠিক উত্তর হবে অপশন সি পানিপথের প্রথম যুদ্ধ। কত সালে হয়? 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে, এবং সেখান থেকেই সুলতানি যুগের অবসান ঘটছে এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে। আচ্ছা, এখান থেকে দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হচ্ছে? 1556 সালে। হলদিঘাটির যুদ্ধ কত সালে হচ্ছে? 1576 সালে। আর তালিকোটার যুদ্ধ এটা হচ্ছে 1565 সালে। 38, রাশিয়ার মুদ্রার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রুবেল। রুবেল হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম। 39, দেখো টেরাসিং কোনটির সাথে সম্পর্কিত একটি প্রক্রিয়া? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মাটি সংরক্ষণের একটি প্রক্রিয়া হচ্ছে টেরাসিং। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, নিম্নোক্ত কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আয়কর। আয়কর গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়। আয়কর হচ্ছে কেন্দ্রীয় সরকারের দ্বারা ধার্য এবং সংগৃহীত একটি ডাইরেক্ট ট্যাক্স। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। খুবই স্ট্যান্ডার্ড বর্তমানে যে ধরনের প্রশ্ন আসছে পরীক্ষাতে সেই রকম ভাবে। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লাসগুলো কেমন লাগছে সেই ব্যাপারেও মন্তব্য করবে, লাইক করবে এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকবে। ওকে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।